বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেক কমেন্ট করেন, আপনাদের এই কমেন্ট নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আমরা দেখেছি অধিকাংশ লোক আপনারা জানতে চেয়েছেন মাথা ব্যথা সম্পর্কে। মাথা ব্যথা, অনেক প্রকার মাথা ব্যথা আছে। যেমন আমরা সবাই সুপরিচিত টেনশন হেডেক, মাইগ্রেন হেডেক, ইনফ্লামেটরি হেডেক, সাইনোসাইটিস হেডেক, এরকম অনেক মাথা ব্যথা আছে। কিন্তু আমি যে মাথা ব্যথার কথা বলবো, এই মাথা ব্যথা আবিষ্কার হয়েছে অল্প দিনে। এই মাথা ব্যথার নাম সার্ভিকোজেনিক হেডেক। 1983 সালে অ্যাডজাস্টেড নামে একজন বিজ্ঞানী প্রথম সার্ভিকোজেনিক হেডেক সম্পর্কে উনি বলেছেন। আজকাল বিভিন্ন বিজ্ঞানী যারা রিসার্চ করেছেন, এই রিসার্চ থেকে আমরা দেখেছি প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ মাথা ব্যথায় ভুগছেন। সারা পৃথিবীতে প্রায় 15% লোক মাথা ব্যথায় ভুগে থাকেন। আর এই যত লোক মাথা ব্যথায় ভুগে থাকেন তাদের মধ্যে প্রায় 20% লোক এই সার্ভিকোজেনিক হেডেক এ ভুগে থাকেন। সার্ভিকোজেনিক হেডেক, সার্ভাইকেল রিজন, এই ঘাড়কে আমরা সার্ভাইকেল রিজন বলি, এখান থেকে উৎপত্তি, অ্যান্ড ব্যথাটা হয় মাথায়। দর্শক, মজার কথা হচ্ছে, আপনি যদি মাথার এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই করেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন নর্মাল। কেননা কষ্ট থাকে ঘাড়ে, এখান থেকে যে নার্ভ সাপ্লাই হয় C1, C2, C3, এরা মাথা ব্যথা তৈরি করে বা মাথা ব্যথা প্রডিউস করে। চলুন দর্শক, আমরা একটু জেনে নেই এখানে কোন কোন এরিয়াতে কোন কোন মাসেল, কোন কোন জয়েন্ট এই মাথা ব্যথা তৈরিতে তাদের ভূমিকা রাখে। যেমন আমরা যদি মাসেলের কথা ভাবি, তাহলে আমাদের বলতে হবে যে আপার পার্টে, নেকের এখানে 3টি মাসেল আছে। আপার পার্ট অফ দ্য ট্রাপিজিয়াস, অক্সিপিটালিস বা অনেকেই সাব অক্সিপিটালিস বলে থাকেন, অ্যান্ড লেভিটর স্ক্যাপুলি। এই মাসেলগুলো টাইট হয়। ঠিক সেখান থেকে যদি আমরা এরকম নিচের দিকে আসি, তাহলে দেখা যাবে পেক্টোরালিস মাসেলগুলো টাইট হয়। কারণ মাথা ব্যথা হলেই আমাদের এই শোল্ডারটা রাউন্ডেড হয়। রাউন্ডেড শোল্ডার হলেই এই পার্টের মাংসগুলো শর্ট হয়, টাইট হয়। ঠিক অন্যান্য মাসেল আমরা যদি দেখি, তারা উইক হয়। যেমন ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল আছে নেকে, এখানে 2টা মাসেল, এরা উইক হয়। এরপরে পেছনের দিকে যদি আমরা দেখি, রম্বয়েডস অ্যান্ড লোয়ার পার্ট অফ ট্রাপিজিয়াস। আমরা তো এখন জানলাম কোন কোন স্ট্রাকচার কেমন হয়। এখন চলুন আমরা যাই একটু স্পাইনের ওখানে। স্পাইনে যেটা হয় সেটা মোস্টলি C2 লেভেলে এই ফ্যাসেট জয়েন্টে প্রবলেম হয়। এছাড়াও এখানে ডুরা ম্যাটার অ্যান্ড আদার নার্ভস আমাদের এই মাথা ব্যথা তৈরি করতে সাহায্য করে। রিসেন্ট রিসার্চে দেখা গেছে, গবেষণায় আমরা পেয়েছি, পুরুষের চেয়ে মহিলারা বেশি মাথা ব্যথায় ভুগে থাকেন। আর আমার গত 40 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, আমি যেটা দেখি আমার প্র্যাকটিসে, মাথা ব্যথার অন্যতম কারণ আমি বলবো হুইপ্লাস ইনজুরি। হুইপ্লাস ইনজুরিটা একটু শক্ত কথা, কিন্তু ঢাকা শহরে এটা অহরহ হয়। হুইপ্লাস ইনজুরি উন্নত বিশ্বে গাড়ির পেছন থেকে ধাক্কা দেয় আর সামনে পেছনে ঝাঁকি লাগে। আর আমার দেশে, বিশেষ করে ঢাকা শহরে, আমাদের বহুল ব্যবহৃত গাড়ি আমরা মোস্ট অফ দ্য পিপুল ব্যবহার করি, তাহলে রিক্সা। রিক্সাতে দাঁড়িয়ে আছি আমরা, রিক্সায় বসে, রিক্সা দাঁড়িয়ে আছে, পেছন থেকে আরেকটি রিক্সা এসে পেছন থেকে বাম্প করে,
ধাক্কা মারে, আমাদের মাথাটা সামনে গিয়ে আবার পেছন দিকে চলে আসে, হুইপ্লাশ ইনজুরি। তো অহরহ আমাদের হচ্ছে। আরেকটি হলো দ্য ইন্টারনেট। ইন্টারনেট আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ইন্টারনেটের সুবাদে আজকে আমরা অনেক ভালো ভালো তথ্য, ভালো ভালো জিনিস আমরা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছি। কিন্তু ইন্টারনেটে আমরা যখন মোবাইল ফোন এভাবে ব্যবহার করি তখন আমাদের নেকে প্রবলেম হয়, এখান থেকে মাথা ব্যথা হয়। অন্যদিকে কম্পিউটার, আমরা কম্পিউটার ব্যবহার করছি, কম্পিউটার আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে দাঁড়িয়েছে। আমরা যে প্রফেশনের হই না কেন কম্পিউটার আমাদের লাগবেই। তো কম্পিউটার ব্যবহার করার সময় আমরা মনিটরের দিকে এভাবে তাকাই, তখন চিনটা সামনে আসে, আমরা এভাবে কাজ করি। কিন্তু নর্মালি আমি যদি চিন কিভাবে থাকতে হবে, এখানে এই জিনিসটাকে যদি আমি এখানে ঝুলাই দেই, এটা এসে আমার স্টারনাম বুকের এখানে পড়বে, তাহলে ইটস এ নর্মাল পোস্টার। কিন্তু যখনই চিনটা সামনে আসে দেখেন এটা কোথায় চলে গেছে। আপনি এরকম পাশ থেকে দেখলেও আপনি দেখবেন এটা কোথায় চলে আসছে, তাহলে এটা সামনে চলে যায়। তো যখনই এটা সামনে চলে যায় আমাদের এই কানের সঙ্গে টিপ অফ দ্য শোল্ডারের একটা রিলেশন আছে, তখন কানটা সামনে চলে যায়, স্কেলটা এখানে থাকে। এখানে বলা হয়েছে, সাইন্টিফিক্যালি বলা হয়েছে যে যদি চিন নর্মাল রেঞ্জ থেকে 1 ইঞ্চি সামনে যায় তাহলে এক্সট্রা 10 পাউন্ড ওয়েট ওখানে এক্সট্রা পড়ে। তো সুতরাং আমাদের তো এমনি 12 পাউন্ড ওয়েট আছে আমাদের মাথার, তার সাথে আমি 10 পাউন্ড যোগ করলে এক্সেস পড়বে, তখন এখানে কষ্ট হবে। আমরা প্রায় অধিকাংশ কারণগুলো আমরা জেনে ফেললাম। আমাদের অকুপেশন সম্পর্কে, অকুপেশনে আমরা জেনে ফেললাম কিভাবে কম্পিউটার ব্যবহার করলে প্রবলেম হবে। আমরা এখন চলুন জেনে নেই এই কষ্ট থেকে আমরা প্রথম হলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি। তো প্রতিরোধের কথা আগে জানি। আমি যদি কম্পিউটার ব্যবহার করার সময় চিন সামনে না দিয়ে চিন এখানে রেখে ব্যবহার করতে পারি, অথবা আধা ঘন্টা পর আমি একটু মাইক্রো রেস্ট নিলাম, আধা ঘন্টা পরে আমি একটু ছেড়ে দিলাম, আমার চিনটাকে ভিতরে নিলাম, এই রাখলাম, আমি নেকটাকে এই করলাম, নেকটাকে এই করলাম, নেকটাকে মুভ করলাম, এই নেক মুভ করলাম, তাহলে হবে না। আমি যখন টেক্সট পাঠাচ্ছি, টেক্সটটা এভাবে না পাঠিয়ে আমি টেক্সটটা এভাবে এখান থেকে মোবাইল ব্যবহার করতে পারি। তবে হুইপ্লাশ ইনজুরির ব্যাপারে একটু কঠিন, তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন এভাবে যাচ্ছেন, মাথায় রাখবেন যেন পিছন থেকে বাম্প করলে আপনার নেক দ্রুত সামনে, খুব দ্রুত গতিতে সামনে গিয়ে আবার পিছনে চলে আসে, এইটা যেন না হয়। অর্থাৎ আমাদের পোস্টার সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও নিয়মিত যদি আমরা নেকের এক্সারসাইজ করি তাহলে নেকের মাসেল টাইট হবে না, উইক হবে না, এবং এই ফ্যাসের জয়েন্ট যেখানে সিটু আছে এটা মোবাইল থাকবে। দর্শক, এবার আমরা জানব মাথা ব্যথা হলে তার কি চিকিৎসা করব। দর্শক, প্রথমেই আসবে হিস্ট্রি, অর্থাৎ আপনার এটা কত দিনের ব্যথা, কখন বেড়ে যায়, কি করলে বেড়ে যায়, কি করলে কমে যায়, এই ধরনের বিভিন্ন, বা কি অকুপেশনে আপনি আছেন এটা অবশ্যই জানা দরকার। এই ধরনের ডিটেলসে হিস্ট্রি নিলাম। তারপর আমরা চলে যাব অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট আমাকে বলে দেবে আমার কি ট্রিটমেন্ট করতে হবে এবং আপনাদের কি অ্যাডভাইস দিতে হবে। চলুন আমরা অ্যাসেসমেন্ট সম্পর্কে একটু কথা বলে নিই। যেমন আমি প্রথমে একটু আগে আপনাদের দেখিয়েছি, এটা দিয়ে মেজারমেন্ট করে দেখব যে আপনার কত সামনে চিন চলে আসছে। এটা দিয়ে দেখব যে কান এবং শোল্ডারের রিলেশন ঠিক আছে না এটা সামনে চলে গেছে। তাহলে আমরা দেখলাম যে আমরা চিন সামনে চলে আসছে, আমাদের কানের সঙ্গে এটা রিলেশন, কান সামনে চলে আসছে। এরপর আমরা নেকের টেস্ট করব, ফ্লেক্সার মাসেলের আমরা টেস্ট করব, যেটা বলছি আমরা উইক থাকে। পেশেন্ট চিত হয়ে শুবে উইদাউট পিলো, চিনটাকে এরকম করে নিয়ে এসে ধরে রাখবে। সাধারণত বিভিন্ন রিসার্চাররা বলেছেন, কেউ কেউ বলেছেন 40 সেকেন্ড, আবার কেউ কেউ অধিক সময়ের কথা বলেছেন। তো আমরা 40 সেকেন্ড ধরে নিই, সে ধরে রাখতে পারে কিনা। যদি 40 সেকেন্ড ধরে রাখতে পারে তাহলে আমরা বলবো উইক। এরকমভাবে আমরা দেখব। আমরা এখানের দেখব এই মাসেল যদি আমার টাইট হয়ে যায়
তাহলে আমরা দেখব যে তার এদিকে এনে এই ঘুরায় এদিকে নিয়ে দেখব যে তার টাইট কেমন আছে। এভাবে আমরা প্রত্যেকটি জিনিসকে দেখে নেব, তারপরে আমরা চলে যাব চিকিৎসা। দর্শক, মজার কথা কি জানেন? ব্যথা ঘাড়ে, কিন্তু ব্যথা চলে আসে চোখে। অনেক সময় অনেক রুগী চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, ওনারা আই স্পেশালিস্টকে দেখান, বিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ, উনি দেখে বলে দিচ্ছেন যে আপনার চোখের কোনো প্রবলেম নেই। দর্শক, তাহলে চোখের ব্যথা কেন হয়? কোথা থেকে চোখের ব্যথা আসে? C3 নার্ভ আর অপটিক নার্ভ, যেটা চোখে সাপ্লাই করে, এরা মিক্স নার্ভ হয়ে একে অন্যের সঙ্গে যোগ হয়ে এভাবে সাপ্লাই করে। সে কারণে আপনার C3-তে প্রবলেম হয়। প্রবলেম হলেই তখন অপটিক নার্ভেও প্রবলেম হয়, তখন আমরা চোখের ব্যথা পাই। যদি ঘাড়ের অসুখ যদি দূর করতে পারি, তাহলে চোখের প্রবলেমও চলে যায়। অন্যদিকে রুগীরা অনেক সময় সামনে ব্যথা বলে, এটা C1 সাপ্লাই। রুগীরা অনেক সময় মাঝে বলে, পাশে বলে, এটা C2 সাপ্লাই। C2 এখান থেকে আসে, এটার চিকিৎসা করলে এগুলো ভালো হয়। চলুন আমরা জেনে নেই এই মাথা ব্যথা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। দর্শক, আমি আপনাদেরকে কিছু চিকিৎসা দেখাচ্ছি এবং কিছু টিপস দিচ্ছি, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথম হলো, মনে রাখবেন আমার চোয়াল সামনে, সুতরাং সামনে চোয়াল নিয়ে কখনোই নেকের কোনো এক্সারসাইজ করা যাবে না। যখন আমাদের চোয়ালটা এরকম সামনে থাকে, তখন এই যে ফ্যাসের জয়েন্ট দুই পাশে দেখতে পাচ্ছেন, এই যে ফ্যাসের জয়েন্ট, এই ফ্যাসের জয়েন্ট তখন অ্যাবনর্মাল অবস্থায় থাকে এবং এটা ডিসফাংশন করবে। সেজন্য প্রতিটি নেকের এক্সারসাইজ করার সময় ভালো মনে রাখবেন, ভালোভাবে দর্শক, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি এক্সারসাইজ করার সময় আপনার চিনটা এই থাকবে, চিনটা এখানে আনবেন, চিনটা এখানে এনে এই আপনি নিলেন, এই মাংস কি টাইট, তখন আপনি চেষ্টা করেন এখানে ধরে এই নিয়ে আসলেন, তাহলে চিনটাকে ভিতরে নিলাম, আমি এটাকে ঘোরালাম এবং এভাবে চাপ দিলাম। আমি যখন ডান দিকে এটা করব, আমার এই বাম হাত চেয়ারের এখানে ধরা থাকবে, যাতে আমার শোল্ডার উপরে উঠে না যায়। এরপরে প্রবলেম কোথায়? বাম পাশে বলছি আমরা, ডান দিকে নিছি। তাহলে এখন আমরা এটার স্ট্রেস করব। স্ট্রেস করার জন্য আবার একই অবস্থা, চেয়ার ধরে রাখলাম বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে এখানে ধরে আমি ধরে এনে এখানে রাখলাম। প্রতিবারে আপনি এই যে ধরে রাখবেন প্রত্যেকটা এক্সারসাইজের সময়, অবশ্যই কমপক্ষে 5 সেকেন্ড ধরবেন, গ্র্যাজুয়ালি 10-15 সেকেন্ড পর্যন্ত বাড়াবেন। তাহলে 5 সেকেন্ড কি হবে? আপনি বলতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, অথবা বলতে পারেন 1001, 1002, 1003, 1004, 1005। এইটা এভাবে আস্তে আস্তে 15 বার বলার চেষ্টা করবেন। প্রত্যেকটা এক্সারসাইজ যদি সঠিক না হয়, তাহলে আপনার অসুস্থতা বেড়ে যেতেই পারে। এরপরে আপনি মাথা নিচে বালিশ ছাড়া চিত হয়ে শুবেন, ঘাড় এরকম বাঁকা করে চিন এখানে লাগিয়ে উঠে ধরে রাখবেন এবং কাউন্ট করতে থাকবেন কত সেকেন্ড আছেন। মনে করেন আপনি 10 সেকেন্ড রাখতে পারেন। প্রতিদিন এক্সারসাইজ করার সময় 1 সেকেন্ড করে বাড়ান, দেখবেন যে অতি অল্প দিনের মধ্যেই আপনার এই স্ট্রেংথ বেড়ে যাবে। দর্শক, আমরা এবারে জেনে নেব মাথা ব্যথার জন্যে কি কি খাবার খেলে আমাদের উপকার হবে আর কি কি খাবার খেলে আমাদের ব্যথা বেড়ে যাবে। একটি মজার খাবারের কথা বলছি। সারা বিশ্বে এই ব্যথা হলে আজকাল লোকজন খাচ্ছে। যে উপকরণ লাগবে, এই উপকরণ আমরা আমাদের দেশেই পাব। উপকরণের মধ্যে হচ্ছে সবুজ এবং লাল ক্যাপসিকাম, তার সাথে শিমের বিচি, কিছু লবণ এবং অলিভ অয়েল দিয়ে আপনি রান্না করে আপনি খাবেন। আজকে বিশ্বে এটা খুব সমাদৃত মাথা ব্যথা কমার জন্য। এছাড়াও প্রতিদিন আপনাকে প্রচুর পানি খেতে হবে
আপনি যদি ধূমপায়ী হন তাহলে আজকে থেকেই আপনাকে ধূমপান বন্ধ করতে হবে। গরু, খাসি, মহিষ এই মাংসগুলো আপনি খাবেন না। লাল চাল, লাল আটা এবং লাল ব্রেড আপনাকে ব্যথা কমাতে অনেকাংশে সাহায্য করবে। কোনো রিসার্চাররা বলছেন প্রতিদিন একটি কলা, আনারসের মাঝের অংশ, 8 থেকে 10 টুকরা পাকা পেঁপে এবং কালো জাম অথবা কালো আঙুর, 8 থেকে 10টি কালো আঙুর প্রতিদিন খেলে এই ব্যথা কমাতে সাহায্য করে। দর্শক, যারা আমাদের সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমাদের যত ভিডিও আসবে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দর্শক, আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনাদের প্রশ্ন, আপনাদের পাঠানো প্রশ্ন দিয়েই তৈরি হয় আমাদের এই ছোট ছোট ভিডিও। তো সুতরাং আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন পাঠানোর জন্য অনুরোধ করছি। আমাদের এই ভিডিওটিকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। চলুন আমরা সবাই মিলে এই নিয়ামত ভোগ করি। একটি লোকও যদি আপনার ভিডিও দেখে, আপনার শেয়ার করা ভিডিও দেখে এক্সারসাইজ করার পরে ভালো বোধ করে, আমি বিশ্বাস করি এই নিয়ামত আল্লাহ পাক আমাদের সবাইকে দিবেন। চলুন আমরা এই নিয়ামত সবাই ভাগ করে নিই। দর্শক, চলুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি।